সকাল সকাল দেখো আমি এখন পুজোর সমস্ত জিনিস রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও যে আমাদের এই নদীর ধারে কত রকম শিব ঠাকুর সাজিয়ে নিয়ে আসে, বাঁকে করে সবাই জল নিয়ে সারা রাত হাঁটতে হাঁটতে যাই। সবই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা আমার আগের দিনের ভিডিওটা দেখে নিও। তারপর দেখো আমি আর আমার মামি শাশুড়ির সামনে আমাদের এখানে একটা শিব মন্দির আছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি, সেখানে যাচ্ছি জল ঢালতে। আর এখনও কিন্তু রোদ সেইভাবে সূর্যি মামা দেখা দেয়নি, কারণ এখন বাজে সকাল 6:30। দেখতে পাচ্ছ কত কষ্ট করে আসছে, বুঝতেই পারছো। এরা কিন্তু প্রত্যেকটা শ্রাবণ মাসের শেষ সোমবার সারা রাত হাঁটতে হাঁটতে অনেক দূর কিন্তু বাঁকে করে জল নিয়ে ঢালতে গেছিলো, তাই অনেক কষ্ট হয়েছে। তাই হাঁটতে দেখো কতটা কষ্ট হচ্ছে। তো আমরা এখানেই ঢালি, আমরা যাই না, যেহেতু বাড়িতে ছেলে আছে, তারপরে আমাদের অত দূর যাওয়াটা সম্ভব নয়। তার জন্য আমরা বাড়ির সামনে কিন্তু একটা মন্দিরে আমি আর আমার বড় মামির শাশুড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই শিব মন্দিরটা আমাদের অনেক পুরনো, তাই আমরা শিব পুজো এখানেই করি, আর কোথাও যাই না। দেখো এই বট গাছটা দেখতে কেমন লাগে, একটা গাছ থেকে কতগুলো শিকড় বেরিয়ে আবার নতুন করে কিন্তু গাছ তৈরি হয়েছে। এই জায়গাটাও দেখতে খুব ভালো লাগে। পরে আসবেন তো আমার নাম আর বোতলটা করে দেবেন। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সোমবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। সকাল থেকে উঠে সমস্ত বাড়ি কমপ্লিট করে নিয়েছি কাজ ভোর থেকে। এখন বাজে 6:30। আমি একদম বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি। যেহেতু শেষ সোমবার, প্রত্যেক বছর আমি 4টে সোমবারই করি, কিন্তু এইবারে আমি লাস্ট সোমবারটাই জল ঢালাম। দেখো সবাই যাচ্ছে জল ঢেলে। ঠিক আছে, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। আর যেটা দাদাভাইয়ের তো কালকে দাঁত তুলে নিয়ে এসেছি, দাদাভাইয়ের একটু ব্যথা আছে, তা দাদাভাইকে একটু নরম নরম খাবার করে দিতে হচ্ছে। তা এখন একটু দাদাভাইকে একটু বিস্কুট চায়ে একটু গুলিয়ে খাইয়ে দেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। প্রচণ্ড পরিমাণের ঘুম, কালকে 12:30 রাত ঘুমিয়েছি আর 4:30 উঠেছি, কারণ দাদাভাইয়ের অনেক কিছু করতে হয়, ওষুধ দিতে হয়, আবার বরফ দিয়ে শ্যাক দিতে হয়, খাবার খাইয়ে দিতে হয়, এসব সমস্ত কিছু দাদাভাইকে রেডি করে দিয়ে বিছানা করে তারপরে শুতে শুতে 12:30, ঘুমাতে ঘুমাতে 1টা, আবার 4:30 উঠে গেছি। 3.5-4 ঘন্টা ঘুমিয়েছি। শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু এখন আমার শোয়ার কোনো উপায় নাই, কারণ এখন অনেক কাজ। আবার দাদাভাইকে মুখ ধুয়ে দিতে হবে, দাদাভাইকে খাবার করে দিতে হবে, তারপরে আমি একটু চা খাই, আরও বাড়ির সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কাজ।
রান্না করতে হবে, একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শোবো। তা আমার ঘুম হয় না 10 থেকে 15টা মিনিট। ঠিক আছে, চলো দেখতে থাকো, আর ভালো লাগছে না। ঠিক আছে, এখানে দেখো দাদা ভাইয়ের জন্য একটু খাবার করলাম, মুড়ি গুঁড়ো করে মেখে দিচ্ছি, যেহেতু কিছু লিকুইড খাবার বলেছে। এর মধ্যে কিন্তু আমি আবার একটু জল অ্যাড করেছি, কারণ এখন দুধও খাওয়া যাবে না। আর এখানে কিছু ফল এনেছে দাদা ভাইয়ের সামনে। তো একজন কিছুদিন আগে মারা গেছে, মানে মৃত্যু হয়েছে, তোমাদের তো আমি শেয়ার করেছি। তাই ফল দিতে হয় আমাদের মধ্যে, ফল মানে ফল জল বলে দিতে হয়। তার জন্য দাদাভাই এখানে কিছু মানে কালাকান, এখানে আছে শসা, আপেল, মৌসুমি, তরমুজ, এগুলোই নিয়ে এসেছে। কারণ কলাটা খেতে নেই আমাদের মধ্যে, বাবা মারা গেলে কলা খায় না, আর মা মারা গেলে দুধের জাতীয় কোনো জিনিস খায় না, তাই কলাটা বাদ। তার জন্য মিষ্টি এনেছে। আর এই ফলগুলো এখন আমি দিতে যাব, তাই তোমাদের একটু শেয়ার করলাম। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটা শিব মন্দির, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। চলো শিব মন্দির তোমাদেরকে ঘুরিয়ে আনি। পরে দেখো আমাদের বাড়িটা কিছু দূরে একটা শিব মন্দির আছে, এখানে অনেক মানে ভিড় হয়। আর মন্দিরটা কেমন তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখানে সন্ধেবেলায় আরতি হয়। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আরও ভিড় বা সাজিয়েছে, আরও সুন্দর সাজায়। আগেবারে তোমার সাথে শেয়ার করেছি, কিন্তু মন্দিরটা এতটাই সুন্দর, তার জন্য ফুল দিয়ে সাজানো লাগে না, এমনিই দেখতে সুন্দর লাগে। তাই দেখো আমি এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। চলো তোমাদের সঙ্গে শিব দর্শন করাই। শিবের মূর্তিটা এতটাই সুন্দর, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ চলে এলাম একদম ভেতরে শিব ঠাকুরের দর্শন করতে। আমাদের এখানে দুটো বড় মন্দির আছে, চলো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। আর একটা মন্দির আছে, ওটা এতটা সুন্দর সাজিয়েছে, তোমরা লাস্ট অবধি ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবে। আর এখানে অনেকে কিন্তু সন্ধ্যেবেলাতেও জল ঢালছে, শিব ঠাকুরের তো সন্ধ্যেতেও ঢালে। তারপর দেখো আস্তে আস্তে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, কারণ আমরা এখন যাব আরেকটা মন্দিরে। তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মন্দিরটা, আবার এতটা ভালো লাগছে, তাই আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কারণ আরেকটা যেতে হবে মন্দিরে, সেটা অনেকটা দূর, নদীর ওই পারে। যার জন্য দেখো কিন্তু আমরা আস্তে আস্তে, আর দূর থেকে মন্দিরটা যেন আরও সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে মন্দিরটা, দেখো আরও বেশি যেন দেখতে ভালো লাগছে। তারপর দেখো চলে এলাম একদম আমাদের বাড়ির নদীর পাশে, এখানে মেলা হয়েছে, এর আগে শেয়ার করেছি। সেখানে দেখো মন্দিরটা কত সুন্দর, সুন্দর সাজিয়েছে। ছবি তোলার জন্য করে দিয়েছি, ছবি তোলার জন্য করে দিয়েছি, কি সুন্দর। তারপর দেখো মন্দির দিয়ে দর্শন করে শিব ঠাকুরে এবার আমি নিচে আসছি। চলো চারিপাশটা একটু ঘুরে দেখাই। এই পাশে দেখো কত সুন্দর সাজিয়েছে, একদম গণেশের মূর্তি, এখানে সবার যেন ছবি তুলতে পারে, তার জন্য এই স্টেজ ওই জায়গাটা করেছে। দেখতে পাচ্ছ এখানে একটু ছবি তুলে নিয়েছি, অবশ্যই তোমাদের সাথে আগে শেয়ার করেছি।
কতটা সুন্দর দেখো, দুটো গিটার দুই পাশে আর একটা লাভ হার্ট দিয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। কিন্তু লাইটিংটা খুব হালকা দিয়েছে, একটু লাইটিং দিলে যেন আরও ভালো লাগতো। যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগছে। চলে এলাম এবার, দেখো এখানে একটা শিব ঠাকুর করেছে, এটাও খুবই সুন্দর। তারপর ছেলে বলল পেয়ারা মাখা খাবে, তাই একটু পেয়ারা মাখা নিতে চলে এলাম। পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমি খাইনি, এক পিস ছেলে দিল, জোর করে খেলাম। তো দাদাভাই যেহেতু খেতেই পারছে না, তাই আমিও আর খেতে পারছি না, কারণ দাদাভাই না খেলে কি খেতে ইচ্ছা করে বলো। তাই ছেলের কাছ থেকে ছেলে জোর করলো বলে এক পিস নিয়েছি, কিন্তু মানে দাদাভাই খাচ্ছে না বলে আমারও আর খাওয়ার মানে ভালো লাগছে না। তারপর চলে এলাম দেখো মেলায়, মেলাতে কিছুই কিনিনি, একটু ঘুরিয়ে দেখালাম। এটা শিব ঠাকুরের পুজোর মেলা হয় এখানে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেনার কিছুই ছিল না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেরকম দোকানও বসেনি। তারপর দেখো এবার বাড়ির দিকে যাচ্ছি, আর এখানে যে দোলনা দিয়ে কত বাচ্চারা দুলছে আর লাইটিং করেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এটা নদীর নিচে অনেকটা জায়গা নিয়ে মানে জায়গায় মন্দিরটা করেছে, তো দেখতে বেশ ভালো লাগে। আর লাইটিং দিয়েছে দেখো রাস্তাটাই পুরো, আরও দেখতে ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ গাছের মধ্যে লাইটিং দিয়েছে, আর দেখতে যেন বেশি আরও সুন্দর লাগছে। তারপর দেখো সামনে রাস্তাটা দেখো, চারিদিকটা একদম লাইট দিয়ে দিয়েছে রাস্তাটা, সামনের রাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের ওই পাশে একটা শ্মশান আছে, আর এই পাশেও একটা নতুন শ্মশান আজকে মানে পুজোর জন্য উপলক্ষই তৈরি করেছে। দেখতে পাচ্ছি এখানেও একটু পুজো দিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। আমাদের জীবনের শেষ যাত্রা এটাই, তাই এই পাশে মানুষদের ওই আমাদের নদীর ওই পাশে যেতে হয়, তার জন্য এখানে একটা নতুন মানে বানিয়ে দিয়েছে। আর চারিপাশটা কতটা সুন্দর লাগছে। আর দেখো রাস্তাটা এতটা ভালো লাগছে, মাটির রাস্তা। এবার উপর দিকে আমরা উঠছি, নিচুর দিকে নেমেছিলাম। এবার আমরা বাড়ির দিকে একদম চলে এলাম। দেখতেই পাচ্ছ বাড়ির কাছাকাছি, নদীর উপরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বাড়িতে এসে এখন দাদাভাইয়ের জন্য আমি ভাত বসাবো। এখানে দেখো আলু আর ডাল আমি ধুয়ে নিচ্ছি, এখনও 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপর দেখো এটা ডাল আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু ভাত দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি চাল দেবো না, ভাতটা দিলে একটু ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়, এটা মানে খাবারটা যেন লিকুইড হয়, সেটার জন্য আরও বেশি করে ভাত দিলাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।